হ্যালো বন্ধুরা, আমার কথা হয় বরবাদ মুভির নতুন পোস্টার নিয়ে। শাকিব খানের এই মুভিটা কিন্তু প্রচণ্ড ক্রেজ আছে, প্রচণ্ড হাইপ আছে। বাংলাদেশ তো আছেই, ইন্ডিয়াতেও কিন্তু বেশ ভালো হাইপ চলছে, বিকজ এই মুভিটা কিন্তু তুফান মুভির মতনই দুই বাংলা মিলে কিন্তু বানিয়েছে, দুটো প্রোডাকশন হাউস মিলে বানিয়েছে। SBF এখানে কিন্তু রয়েছে। তো এই পোস্টারটা যে কথা বলি, এর আগে আমি ট্রেলার দেখেছি, টিজার দেখেছি, গ্লিম্পস দেখেছি, গান দেখেছি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, অ্যানিমেলের অনেকটা ছাপ থাকলেও মুভিটা কিন্তু ট্রেলারটা দেখতে বেশ ভালো লাগছে। আমি অনেকবার বলেছি যে ইন্সপিরেশন নেওয়া কোনো প্রবলেমের বিষয় নয়, বাট কাহিনী কেমন হচ্ছে, কতটা তুমি ওটাকে উপরে এক্সিকিউশন করছো, কেমন দেখতে লাগছে, কাহিনীটা ভালো হচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট আমার জন্য অ্যাটলিস্ট। তো সেই অনুযায়ী আমার মনে হচ্ছে কাহিনীটা ভালো চলেছে। এইবার এই যে পার্টিকুলার পোস্টারটা যে কথা বলি, এখানে কিন্তু তিনজনের ক্যারেক্টার, মেন তিনটে ক্যারেক্টার দেখতে পাচ্ছি। ফার্স্টে শাকিব খানের ক্যারেক্টারটা, যেই পোস্টারটা আমরা অলরেডি দেখেছি, এই লুকটা দেখেছি, এইটা আমরা ট্রেলারের মধ্যেও দেখেছি এবং অ্যাক্টিংও দেখেছি। সো এই লুকটাতে বেশ ভালো লাগে শাকিব খানকে। শাকিব খানের যে ডেডলি ব্যাপারটা সেটা রয়েছে, এবং এই যে পার্সপেক্টে এই যে লুকটা নিয়েছিল সেই জায়গাটা কিন্তু ভালো লেগেছিল আমার ট্রেলারে। তো ওকে নিয়ে বেশি কিছু বলে, অলরেডি বলেছি দারুণ লাগছে, ওর এক্সপ্রেশনগুলো দারুণ হয়েছে। এইবার সেকেন্ড কথা যদি বলি, ইরিকা পালের যে ক্যারেক্টারটা আছে সেটা আমার ট্রেলারে যেটুকু দেখেছি বা গানে যেটুকু দেখেছি, খুব ইনোসেন্ট একটা ব্যাপার লেগেছে। যে ওর অফিসে কাজ করে, খুব ইনোসেন্ট, খুব ভোলা ভালা, ঠিক আছে, কিছু বুঝতে পারছে না, বাট ওকে এত দামি দামি জিনিস গিফট করছে, টুকটুক করে কিন্তু নিয়ে নিচ্ছে কেন? ঠিক আছে, ও যাতে ভালো দেখানোর চেষ্টা করছে কেন? আমার খুব 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 মনে হচ্ছে যে ইরিকা পালের ক্যারেক্টারটা কিন্তু টুইস্ট আছে, ও কিন্তু পাল্টি খাবে। বিকজ এতদিন আমরা যে কটা পোস্টার বা যা দেখেছি সেখানে ইদিকা যেরকম লাগিয়েছে, এটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। ইদিকা পালের ক্যারেক্টারটা আই থিঙ্ক সিম্পল দেখানোর চেষ্টা করবে স্টার্টিংয়ে, বাট ও কিন্তু আই থিঙ্ক ওর উদ্দেশ্য নিয়ে শাকিব খানের লাইফে এসছে, এবং সে কিন্তু লাইক শাকিব খানের ভালো চায় না। এবং সেকেন্ড, এই যে লুকটা ওকে দেওয়া হয়েছে, এটা আই থিঙ্ক কোনোটা আইটেম সং বা কোনো নাচের গানের জন্য দেওয়া হয়েছে। বিকজ এরকম একটা লুক কিন্তু ভেবে দেখো তোমরা কিন্তু পেয়েছিলে মিমির ক্যারেক্টারটাও। মিমির একটা গান ছিল, ওই গানটার যে পোস্টারটা ছিল, গানটার যে লুক ছিল, ওই লুকটার উপর কিন্তু পোস্টার বানানো হয়েছিল। তো এটা আমার সেরকম কিছু লাগছে, এবং ইদিকার ক্যারেক্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব টুইস্ট চালা হয়ে চলেছে, এবং সেটা কিন্তু মেজর ইম্প্যাক্ট করবে শাকিব খানের স্টোরিতে। নেক্সট হচ্ছে আমাদের যিশুদা। যেইটুকু যিশুদাকে দেখেছি আমরা এখনো পর্যন্ত ট্রেলারে বা আমাদের ওর যে গ্লিমস দিয়েছিল ওর বার্থডেতে, সেখানে কিন্তু নর্মাল ওর যে সাইড বান আর যে চুলটা সেটাই দেখেছি, যেখানে নর্মাল হেয়ার কাট লেগেছে। কিন্তু এই হেয়ার কাটটা দেখো, এটা লং হেয়ার আছে, এটা কিন্তু এই লুকটা কিন্তু ওরা পাইনি। আই থিঙ্ক তার মানে যে যিশু ক্যারেক্টারটা, এটা কিন্তু বেশ কিছু ট্রান্সফরমেশনের মধ্যে যাবে, এবং ওর কিন্তু লুকের উপর এক্সপ্লেন করা হচ্ছে। তো আমার কিন্তু সেটা দেখে বেশ ভালো লাগছে। তো অল ইন অল এই মুভিটাতে কিন্তু এক্সপেকটেশন ধীরে ধীরে বেড়েই যাচ্ছে, এবং আমার মনে হচ্ছে মুভিটা বেশ ভালো চলছে। তোমরা যদি এইটুকুনি ভুলে যেতে পারো এটা যে অ্যানিমেল মুভির ইন্সপিরেশন নেওয়া হচ্ছে, এটাই তো ভুলে যেতে পারো। যারা দেখোনি তার জন্য খুব নতুনত্ব লাগবে, আর এই মুভিটা কিন্তু বেশ 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 ভালো হবে বলে আমার মনে হচ্ছে। আপাতত যেটুকু দেখি ট্রেলার, টিজার, পোস্টার, গান সব কিছু কিন্তু আমার বেশ ভালো লাগছে। তো তোমাদের বিষয়ে কি মনে হয়, তোমরা কতটা এক্সপেকটেশন রাখছো এই মুভি থেকে, কমেন্টে নিশ্চয়ই আনতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট। গুড বাই।